আমাদের শাক কিভাবে সাজানো হচ্ছে দেখুন, জায়গার মধ্যে এভাবে নেওয়া হইব। মোটামুটি ওঠানো শেষ। আর ওই সাইড রয়েছে যে এক ভাই ওইখানে একটু রয়েছে, এইগুলা ওই নিচেরগুলো উঠাবো না, নিচেরগুলো ছোট হয়ে রয়েছে এখনো। এই যে এগুলো উঠাবো এখন। ওনারা সবাই আর কি জায়গায় ভরতেছে, যে দেখুন কিভাবে শাকগুলা সাজাইতেছে। নিচে অনেক সুন্দর করে সাজাইছে। আসলে এগুলো অভিজ্ঞতার দরকার, ওনারা অনেক অভিজ্ঞ কৃষক। ওনাদের প্রধান কাজই কৃষিকাজ, আমাদের মতো আমরা নতুন কৃষক, ওনারা অনেক পুরান কৃষক। দেখুন এখানে একটা মোটামুটি একটা উৎসব পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখলাম ওই যে কেমনে সাজাইতেছে। সাজানোর একটা মনে করো সিস্টেম আছে, খালি সাজাইলেই হইব না। দেখুন এক একজন এক এক কাজে ব্যস্ত। ওনারা সবাই অভিজ্ঞ লোক। ওইখানে পিক আপ দাঁড়ানো দেখুন। এই যে আমাদের তালই, মূলত উনি আমাদের সবগুলা বিক্রির করার সহযোগিতা করতেছেন। মানে আমাদের আব্দুল হক ভাইয়ের শ্বশুর, উনি একজন অভিজ্ঞ কৃষক। ওনার অনুপ্রেরণায়, ওনার পরামর্শে আমরা সব করতেছি, নাহলে আমরা কিছুই জানতাম না। ওনার আটি সাজানোটা দেখেন। এখানে উঠায় রাখছি এইভাবে দেখুন, একটু উৎসব মুখর পরিবেশ আর কি আমাদের কাছে। এই যে বিআই, ওনাদের সহযোগিতায় আমরা কি করতে পারছি। জায়গার দাম শুনলাম 550 করে একটা জায়গা। এখন এগুলো আসলে অভিজ্ঞতা না থাকলে কিছুই করা সম্ভব না। এই দেখুন কিভাবে শাকগুলো প্রথম থেকে, আসলে প্রথমে থেকে যদি সাজায় না নেওয়া হয় তাহলে শাকগুলো নষ্ট হয়ে যাব। আর ওনারা অভিজ্ঞ লোক, যার কারণে ওনারা তাড়াতাড়ি পারে। আর আমরা অনভিজ্ঞ, আমরা এটা বুঝবই না। সম্ভবত ওনারা গয়না ভরে, আমি জানি না। ওনারা গয়না গয়নাই ভরতেছে। আসলে এটা গয়না ভরাই উত্তম, কারণ পরবর্তীতে গণা যায় কিনা জানি না আমি। ওনারা এক জায়গায় কতগুলো চায় তাও বলতে পারতেছি না। কি যেন পরামর্শ হইতাছে দুইজনের মাঝে, কই পারতাছি না আমরা। কি পরামর্শ করতেছ? এই যে দেখেন এদিকে সাজানোর ব্যাপারটা, আসলে সাজানোর ব্যাপারটা অন্যরকম। এই যে দুজনে সহযোগিতা করতেছে, কি বলতেছেন? সবাই কাজে কামে ব্যস্ত। আসলে কৃষিকাজ না করলে এই উৎসবটা বোঝাই যাইব না যে কতটুকু মজার আনন্দের। তো আমরা এখন হক ভাইয়ের কথা শুনবো। উদ্যোক্তা আব্দুল হক সাহেব, উনি এখানে বৈশা দেখতেছে। তো এই যে ফসল যে একবারে বিক্রি করে ফেলাইলেন, তো এতে আপনার মনের অনুভূতি কি? আর এই সকালবেলা যে আনন্দ ঘন মুহূর্ত, এটা একটা আমাদের কাছে, তারপর কি অবস্থা আর কি এই
কেতে কি পরিকল্পনা আর কেমন লাগতাছে অনুভূতিগুলা যদি জানাইতেন। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ প্রায় 1 মাস যে স্বপ্ন, যে আশা, যে মেয়েদের যে শ্রমটা দিচ্ছি, এটার আজকে প্রতিফলন করতেছে। আজকে কয় তারিখ? আজকে 26 তারিখ, 26শে নভেম্বর। আজকে সকালবেলা, গতকালকেই হয়েছে যে শাক নিতে আসবে, একটু টেনশনের মধ্যে ছিলাম যে আসবে, আসলে কি আসবে নাকি। তো সকালে এসে যখন কিনা 5:30টার সময় আমাকে ফোন দিল যে গাড়ি চলে এসেছে, গেটের সামনে গেট তালা। আসলে তাৎক্ষণিক আসলে এমন সময় প্রস্তুতি নিয়ে আসতে আসতে অনেক সময় লাগছে। তাছাড়া পরে যখন কিনা তারা জমিনে ফসল উঠানো শুরু করছে, তখন আসলে আনন্দ ঘন সময়টা বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগছে, মনে খুব শান্তি, একটা প্রশান্তি যেটা বিরাজ করে সেটাই হয়েছে। পরে সাথে সাথে আমার সহযোদ্ধা যারা আরও 2-4 জন আছে, তাদেরকে ফোন করলাম, তারাও ফোন পাইয়া খুব আনন্দের সাথে চলে আসলেন। তারপরে তো এই যে ইনশাল্লাহ শুরু হয়ে গেল সবাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। দোয়া করবেন আমরা আমাদের এইভাবে যেন আমাদের সফলতা আমাদের মাঝে ফিরে আসে, এটাই আশা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই স্বপ্নটুকু বাস্তবায়ন করার রহমত দান করেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজে আরও উৎসাহিত হতে পারি, এবং কৃষিতে যেন আসলে যে তো অবদান রাখতে পারেন আর কি অবদান রাখতে বাংলাদেশের। পারে দেশের জন্য, সমাজের জন্য, এটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, হক ভাইয়ের কথা শুনলেন আপনারা, উনি একটু খুশি বেশি। ঠিক আছে, তো এখন মনে করো যে পরিস্থিতিটা আমাদের দেখতেছেন যে হক ভাই যে হয়েছে দেখার জন্য আসলে আটিগুলা তারা কীরকম। কিন্তু যে যেগুলা উঠাইছে সেইগুলা এখানে যার যারগুলো তারা বুঝা বুঝা জাকার মধ্যে সাজাইতেছে। ঠিক আছে, বুঝতে পারলাম আর কি, যদিও জিজ্ঞেস করি না কিন্তু অনুমান করতে পারলাম। তারপরে কত সুন্দর হচ্ছে শাকগুলো, দেখছেন? এগুলো একটু পানিতে ধোয়া দিতে হবে, কারণ সকালবেলা কুয়াশার কারণে ওই যে কাদো কাদো হয়েছে, এই যে মাটি উঠছে। ঠিক আছে, এগুলো ওই যে ওনাদের এলাকায় নিয়ে নদীতে ফেলাইব, নদীতে ফেলাইয়া তারপরে সুন্দর মতো এগুলো ধুইব। ঠিক আছে, আচ্ছা আছে। এই দেখতে পেয়েছেন সারা ক্ষেত ভরে এগুলো মোটামুটি আছে। চলে এলো মাথার মধ্যে, কখনো নিবি হেনতে নেই। এখন একটা যে আনন্দ ঘন পরিবেশ, এটা আসলে সবাই বুঝতেছে না, যারা কৃষক তারাই বুঝে। মাথা লোন লাগবে। মানুষ সাজাইতেছে, কি পেতেছেন। আসলে এই পরিবেশটা বলে বোঝানো যাবে না। অনেক মশা মশা আছে, মশা কত রকম পোকামাকড় থাকে, অনেক রকম। সবাই কাজে ব্যস্ত। এখন এটা শেষ করে ওই যে ওইখানে ওগুলা উঠাইতে যাইব ওনারা, এই জন্য এগুলা সব গুছাইতেছে, গুছাইয়া যার যারটা বুঝ নিতেছে। আবার আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন সামনে যে কি অবস্থা। সারা সবুজের সাথে একটা লাল। ঠিক আছে, লাল শাক একটা আইছে। উঠাই, হ্যাঁ, হ্যাঁ, এতে এমনিতে উঠবো। কত সুন্দর একটা জিনিস, কত তরতাজা, এরকম 10টা হইলেই আনাপ।
কত বড়, অনেক সুন্দর। জিনিসটা অনেক সুন্দর। মাটিতে আল্লাহ তাআলা রিজিক দিয়ে রাখছে, কত সুন্দর তার সৃষ্টি, কত সুন্দর প্রকৃতি। অবস্থা। লাল হুম, সবুজ, বাংলাদেশের পতাকার মতো। এই দেখো এটার মধ্যে আবার শিকড়টা, সিগারেটটা, শিকড়টাকে তো লাল, বাংলাদেশের সবুজ, অনেক সুন্দর হয়েছে। দোয়া করবেন আপনারা আমাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো উঠানো হইব এখন। এখানেও অনেকগুলো রয়েছে, আমাদের কতক্ষণ লাগবে জানি কে। তবে আমাদের এখানে এখন উৎসব হইতেছে একটা। শহীদ ও সহযোগিতা করতেছে। 200 করেই বলবো মামলা করুম। আমাকে সবুজের ভিতরে একটা লাল আছিল, ওটা রাইখা দিছি আমরা। একবার হাতে লাল শাকটা একবারে তরতাজা। আসলে শাকটা খুব সুন্দর। এই যে খিচুড়ির ভিতরে দমের কাম ছিল। সকালবেলা তো সবজি পাইলাম না, এই শাকটা গাবলাম ওইনতে নিতে না খেতে শুরু। শাক তো নিতাম, অন্য অন্য সবজির দোকান খোলা থাকলে ওইটাই আছে, আশা ছিল যে সবজি করুন। যাই হোক, সবজি পাই নাই আমরা, পরবর্তীতে আমরা প্রস্তুত নিয়ে থাকুম, হ্যাঁ, কারণ আমি তো অপ্রস্তুত হয়ে আইছি। আল্লাহ তালা দিলে যাক, এই আর 1 মাস সর্বোচ্চ। এইখানে 220টা হয়েছে, 220 আর কি এগুলা। আর ওদিকে আরো আছে যে আলহামদুলিল্লাহ। এই দেখুন এটা কিভাবে কি করতেছে। এই যে উনি আবার এখান থেকে উঠানো শুরু করছে। আসলে ওনার টার্গেট হইতেছে হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যে এগুলো কমপ্লিট করার উঠানো, সকাল সকাল। সকাল অনেক সকালে আসছে, অনেক সকালে। ও শাক সম্ভবত ঢাইকা রাখে। আসলে আমরা নতুন তো, আমরা আসলে জানি না এটা কি করতেছে। হক ভাই, বস্তা আছে তো, ঢাকার লেগে বস্তা লাগবো। আর এই যে এগুলো সারের বস্তায় তো কত ডি আছে। আমরা এখন বস্তা আনতে যাব, বস্তা আনতে চাইতেছি তো। এই যে এইখানে আছে আবার, এই যে দেখুন এখানে কতগুলা বস্তা। এগুলা আসলে আমরা জানি না দেখে এগুলা আমাদের গোছায় রাখা পারি নেই। এখন হয়ে গেছে গা। দেখুন এক এক মাটি এক এক রকম ভাবে উঠানো হয়। আমি তো এইভাবে কইছিলাম, আমার তো কোনটা শুনলো না। এটা মানে একটু নরম নাকি? ওই যাবো একটু গাছেরই পায় তো, এই কারণে মাটি একটু নরম। কোন যাবো নিজা কাটবো কেটা তোরা তো কথা লাগে না করবে নি কি জায়গা তো কথা বলে বলো কাইটা হ আমার লোর দেয় পালালি কি কাম করুম করে কথা বললাম না মাঝে কথা বললাম না না ফির ভাই আগে ছেড়েছি একটু খারাপ করলাম নেমি ওখানে বলি মাথা মধ্যে এই চুলা হাঁকছি। ঠিক আছে দাও কথা। দেখুন কিভাবে উঠানো হইতেছে। আসলে এইভাবে এই শাক উঠাইতে হয়, যেখানে নরম যেখানে না ওঠে ওখানে নিরান কাছি দিয়া দাবাই দিছে। আর এক একজন অভিজ্ঞ লোক তো। পাতাইলা পাতাইলা এইভাবে ওন থেকে বয়ে যাইতে পারেন, সমস্যা নাই। না উঠাতে উঠে নিয়েছি মানুষ তাহলে এখন তো এই সাইডে বসে বহ তো এই কি তুমি আরে এক সাইডে বহেন দি, মজা অন্ধ কথা।
সার দিন হয়েছে নি?